নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছিলেন, প্রতিমধ্যে দেখতে পেলেন একদল মানুষ যাদের হাতের নখগুলো তামার তৈরি, বিশাল বড় বড় তাদের নখ। এই তামার তৈরি বিশাল বড় বড় নখ বিশিষ্ট মানুষগুলো তাদের হাতের আঙ্গুল দিয়ে তাদের চেহারা থেকে, তাদের শরীর থেকে তাদের গোশতগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে। নাউজুবিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই মানুষগুলো তাদের তামার নখ দিয়ে তাদের শরীরের চেহারার গোশতগুলোকে তারা ছিঁড়ে ছিঁড়ে উঠিয়ে ফেলছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কাজ দেখে জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল আমিন, এরা কারা যারা তাদের হাতের আঙ্গুলের নখ দ্বারা নিজের চেহারার গোশতগুলোকে উঠিয়ে ফেলছে? এমন ভয়ঙ্কর কাজ করছে এই সমস্ত ব্যক্তি কারা? হযরত জিবরাইল আমিন উত্তর দিলেন, এরা হলেন আপনার উম্মতের সেই সকল ব্যক্তি যারা দুনিয়াতে তাদের আপন ভাইয়ের গোশত ভক্ষণ করত। নাউজুবিল্লাহ। দুনিয়াতে আপন ভাইয়ের গোশত ভক্ষণ করার অর্থ কি? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে কথার বিবরণ দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের মধ্যে উল্লেখ করেছেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। হে দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্যে যারা একে অপরের গীবত করছো, পরনিন্দায় নিজেকে লিপ্ত রেখেছ, তোমরা দুনিয়াতে এই গীবত করার দ্বারাই কেমন যেন তোমার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করছো। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এরপরে বলেন, তোমাদের মধ্যে এমন কোনো মানুষ নাই যেই মানুষটা তার নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়াটাকে পছন্দ করবে। বলেন, আছে আমাদের মধ্যে এরকম? আপনি কি চাবেন আপনার মৃত ভাইয়ের গোশতকে আপনি ভক্ষণ করেন? কোনো মানুষ এটা মানতে পারবে? মানতে পারবে? মানা তো সম্ভব না, এটা বলাই যাবে না, মারামারি লেগে যাবে। অথচ দেখেন আল্লাহ নিজে বলে দিছে, তুমি আরেক ভাইয়ের গীবত করা, আরেক ভাইয়ের পরনিন্দা করা, তার পিছনে তার দুশ্চর্চা করা, এটা তোমার নিজের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা যেরকম খারাপ, এর চেয়েও বেশি খারাপ। নাউজুবিল্লাহ। কেন এই কথা? দেখেন, একজন মানুষের গীবত করার ফলে একজন মানুষের দোষগুলো তার পিছনে অন্য মানুষের কাছে বর্ণনা করার ফলে মানুষটা তার ইজ্জতকে হারিয়ে ফেলে, তার ইজ্জত সম্মান সমাজে বিনষ্ট হয়ে যায়। মানুষটার তার শরীরের গোশতকে ছিঁড়লে যে পরিমাণ কষ্ট তার হইতো, কিন্তু তার পিছনে পিছনে তার দুর্নাম করার কারণে, তার দোষের কথা মানুষের কাছে বলে বেড়ানোর কারণে এর থেকেও বেশি ক্ষতি আপনি তার করে ফেলেছেন। একজন মানুষ তার সম্মান যখন সমাজ থেকে হারিয়ে ফেলে, মানুষটার কাছে মনে হয় সমাজে ইজ্জত ছাড়া, সম্মান ছাড়া বেঁচে থাকার চাইতে দুনিয়া ত্যাগ করে নিজের জানটাকে উৎসর্গ করে দেওয়া বেশি উত্তম, এটা তার কাছে মনে হয়। দেখেন না, পরীক্ষায় ফেল করেছে, এই অপমান সহ্য না করতে পেরে গলায় দড়ি দিয়ে দিয়েছে, ফাঁসি বিষ খেয়ে নিয়েছে। তার জীবনকে লাঞ্ছনার চাইতে জীবনকে দিয়ে দেওয়াকে সে সহজ মনে করেছে। এই জন্য সমাজে একজন মানুষের সম্মান বিনষ্ট হয় তার দোষ আরেকজনের সামনে উপস্থাপন করার দ্বারা, তার গীবত মানুষের সামনে করার দ্বারা। এটা কত বড় নিকৃষ্ট! নিজের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা যে পরিমাণ নিকৃষ্ট, এর থেকেও বেশি নিকৃষ্ট হলো কি আরেক ভাইয়ের গীবত করা।
বাইরেরা আমার, একজন মানুষের মুখের দ্বারা তাকে যদি কোনো কষ্ট দেওয়া হয়, এই কষ্টটা তার মন থেকে কখনোই মুছে না। পক্ষান্তরে একজন মানুষকে যদি আপনি একটা ছুরি দিয়ে আঘাত করেন, হাত দিয়ে একটা আঘাত করেন, একটা লাঠি দিয়ে একটা আঘাত করেন, তার এই আঘাতটা খুব বেশি দিন পর্যন্ত তার মনের মধ্যে থাকবে না, তার শরীরেও থাকবে না। কিন্তু কথার দ্বারা যে আঘাত করবেন, মৃত্যু পর্যন্ত এই আঘাতটা অন্তরে গেঁথে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো কবি বলেছেন, জারাহাতুস সিনানি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। কবি বলেন, তীরের দ্বারা যে আঘাত করা হয় সে আঘাতটা সহসাই ম্লান হয়ে যায়, কিন্তু কথার দ্বারায় মানুষকে যে আঘাত করা হয় সে আঘাতটা কখনোই মুছে না। এই জন্য ভাইরা আমার, গীবত করার শাস্তি আল্লাহ তাআলা নবীকে আল্লাহ তাআলা দেখিয়েছেন। গীবত থেকে নিজেকে সম্পূর্ণ রূপে গুটিয়ে নিতে হবে, পরিপূর্ণ রূপে গীবত করাকে ছেড়ে দিতে হবে। এই কাজটা আমাদের সমাজের মা বোনদের দ্বারা বেশি হয়। মা বোনদেরকে বুঝাবেন, বলে দিবেন গীবত করা এত খারাপ, এত বড় গুনাহ। হাদিসে পাকের মধ্যে আছে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত জিনার চাইতেও বড় গুনাহ। একটা মানুষ যদি জিনা করে, এর জন্য তো তার ভিতরে অনুশোচনা আসে। একটা সময় গিয়ে সে এই জিনার জন্য আল্লাহর কাছে তাওবা করে, ইস্তেগফার করে, হতে পারে আল্লাহ তার এই তাওবার দ্বারা, ইস্তেগফার দ্বারা তার এই গুনাহকে মাফ করে দিবেন। কিন্তু গীবত, এটা মানুষ তো এত আনন্দের সাথে করে, তার ভিতরে কোনো সূচনা কখনোই আসবে না। এটা মনেই করে না এটা যে আমি একটা গুনাহ করেছি। চায়ের আড্ডায় মানুষে গীবতে লিপ্ত হয়ে যাচ্ছে, চায়ের আড্ডায় বসে হাজার হাজার গুনাহ সে করে ফেলছে, তার ভিতরে কোনো সূচনা নাই। কথার ছলে ছলে মানুষের বদনাম করে দিচ্ছে, তার ভিতরে কোনো সূচনা নাই। অথচ তার এই গুনাহটা অনেক বড় একটা গুনাহ হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। এই জন্য গীবত থেকে সব সময় বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গীবত থেকে সর্ব অবস্থায় বিরত থাকার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন।